গরমের মহা ঔষধ আমার খুবই প্রিয় একটা তরকারি। আমি এখানে সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। একটা আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, সরিষা পেস্ট 2 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। হাতে মাখা তরকারির কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আর এই তরকারিটা যদি এভাবে হাতে মেখে রান্না করা হয় এত বেশি মজার হয়। যারা এভাবে হাতে মেখে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। খুবই সহজ রান্না, খেতে কিন্তু অনেক মজার হয়। তো আমি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরই কতটা লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি, মানে একবারে পানি দিচ্ছি। এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা কত সুন্দর হয়ে গিয়েছে। তরকারির কালারটা এত সুন্দর আসে এভাবে রান্না করলে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আর এখানে আমি একদম কচি সজনে ডাঁটা নিয়েছি, মানে একদম নরম টাইপের। এগুলো এখনও শক্ত হয়নি। এগুলো এভাবে রান্না করলেও ভালো লাগে, আবার মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যে হাতে মেখে এভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে স্মেলটা খুবই সুন্দর আসে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নেব। তাহলে জিরার সুন্দর স্মেলটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারিটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। কেউ চাইলে একটু বেশি পরিমাণে ঝোল রাখতে পারেন। ঝোল দিয়ে ভাত খেতেই কিন্তু অনেক মজা লাগে। আমি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। এই জন্য আবারও 3-4 মিনিট জাল করে নিয়েছি। তরকারি কিন্তু এ পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। সজনে ডাঁটা আসলেই অনেক উপকারী একটা সবজি। আর যদি এভাবে রান্না করে খাওয়া হয় বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। একটু মরিচটা বেশি হলে আরও খেতে ভালো লাগে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।